আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে প্যাচারথর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন হলিউড চাকমা, ওনার একটা বক্তব্য রয়েছে, উনি ছামুনি বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চাইছেন, কি বলবেন এটা? দেখেন, আপনি চাইলেই তো সব জায়গাতে সম্ভব হয় না। আমাদের পার্টিরা ত্রিপুরার মাটিতে জন্ম, পার্টিটা ছোট, আমাদের কর্মী সমর্থক আজকের দিনে এই দেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে ওদের থেকে অনেক বেশি। তো আমরা যেখানে দাঁড়াবো সেখানে জিতবো, এতে কোনো সন্দেহ নেই। মানুষ আমাদের, এখন আমরা মানুষের কাছে যেতে পারছি না, মানুষ আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যে আসুন আপনাদের বাড়িতে, আমরা আপনাদের সমর্থন দিচ্ছি, আমরা আপনাদের দলে যোগ দেব। আপনি যেখানে যাবেন ত্রিপুরা সর্বত্র ত্রিপুরা যেমন চলছে। আচ্ছা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এমনটাই হয় যে যে কোনো জায়গা থেকে দাঁড়ানো যেতে পারে, তবে সেখানে কি একটি মতবিরোধ সৃষ্টি হচ্ছে? না, মতবিরোধের কোনো বিষয় নাই। আমরা তো আগেই বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা ওখানেই যাব, যেখানে আমাদের শক্তি নেই সেখানে আমরা যাবো না। আমরা কিন্তু কখনোই 7টা বিধানসভার কথা বলিনি। আমাদের যিনি সুপ্রিম বস, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের এই মানিকপুর ডাইনেস্টির বর্তমান স্পষ্ট বার্তা দিয়েছে যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা সেখানে সেখানে লড়াই করব। এবং আমরা দেখছি আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের সমর্থন করছি। আপনি ত্রিপুরার যে কোথাও যাবেন সেখানে আপনি দেখবেন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। আমি বিশেষ করে যখন সুরমা বিধানসভায় দেখি, আমি আপনাকে কী বলবো, আমি ভাবতেও পারিনি ওই সুরমা বিধানসভা এলাকার মানুষ আমাদেরকে এতভাবে গ্রহণ করবে, এত ভালোভাবে গ্রহণ করবে। আজকের দিনে আমার কাছে অজস্র ফোন আসছে যে আপনি আসেন, আপনার সঙ্গে দেখা করবো, আমরা জয়েন করবো। আমি আপনাকে বলছি, আপনাকে আমাদের এখন বড় জনসভা করার মতো সময় নাই। এত বেশি মানুষ আমাদেরকে বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, আর বিধানসভা এলাকার একটু বড়, ওখানে গিয়ে আমাদের জয়েনিং প্রোগ্রাম করতে করতেই আমাদের দিন শেষ হয়ে যায়। সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি, এতে আমরা বুঝতে পারছি যে আমাদের জয় নিশ্চিত এবং আমরা ত্রিপুরা রাজ্যে এই বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছি। আচ্ছা, যদি 7টি বিধানসভা কেন্দ্র না হয় তবে কটি বিধানসভা কেন্দ্রে আপনারা প্রার্থী দিচ্ছেন 20টির পর? আমাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, আপনারা একটু অপেক্ষা করেন, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। খুব রয়েছে কি প্রার্থীদের মধ্যে? তাহলে তো ভাঙচুর হতো, গন্ডগোল হতো। কোথাও কি দেখেছেন যে মথার প্রার্থী নিয়ে গন্ডগোল বা কোনো ধরনের কি বলবো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আপনাদের কাছে আছে? আমি কোন রাজনৈতিক দলের কোথায় খুব কী ঘটনা সেটা বলছি না, অন্তত পক্ষে ত্রিপুরা মথাতে এই ধরনের কোনো ধরনের গন্ডগোল নেই। এত দেরি হচ্ছে কেন প্রার্থী লিস্ট বাই করতে? এখন দেখেন, দলটা ছোট ছিল, আপনারা সবটা জানেন, আপনাদের কাছে আছে। আমি কোন রাজনৈতিক দলের কোথায় খুব কী ঘটনা সেটা বলছি না, অন্তত পক্ষে ত্রিপুরা মথাতে এই ধরনের কোনো ধরনের গন্ডগোল নেই। এত দেরি হচ্ছে কেন প্রার্থী লিস্ট বাই করতে? এখন দেখেন, দলটা ছোট ছিল, আপনারা সবটা জানেন। আজকের দিনে দলের কর্মী সমর্থক এত বেশি, সুতরাং ভেবেচিন্তে কাজ করতে হয়। আমি দিয়ে দিলে বললেই তো হবে না। আমরা চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার এবং সত্যিকারের মানুষের হারিয়ে যাওয়া অধিকারটাকে আবার ফিরিয়ে দেওয়া, আর হারিয়ে যাওয়া জাতিগুলিকে রক্ষা করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই সংগ্রামের বেসিসের উপর ভিত্তি করে আমাদের পার্টি দিতে হয়। চাইলেই টিকিট দেওয়া যায় না। এর জন্য আমরা একটা চুলচাঁদা বিশ্লেষণ করেই আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করছি। যেহেতু দলের কর্মী সমর্থক বেশি, কি 60টি আসনেই প্রার্থী দিচ্ছে? না, সেটা তো আমরা বলিনি, দলের আমাদের সুপ্রিমো তো সেটা বলেননি, আমরা কখনোই সে কথা বলিনি। আমরা বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে সেখানে আমরা লড়াই করছি, এবং বিশ্বাস করেন আপনারা দেখবেন ভোট বাক্সে প্রমাণিত হবে। একটা সময় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু অপ্রীতিকর শক্তি ওরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আজকের দিনে পাহাড়ের সমতলে সমানভাবে আমাদের জনপ্রিয়তা রয়েছে। আপনি যদি সুযোগ থাকে, সময় থাকে, এই সুরমা বিধানসভা কেন্দ্র একবার ঘুরে আসবেন, আপনি দেখবেন পাহাড়ে আমাদের মাত্র 18খানা বুথ পোলিং স্টেশন রয়েছে, আর বাকিগুলি সমতলে। 7টার মধ্যে আমরা 33খানা বুথ অফিস, পার্টি অফিস আমরা কিন্তু সমতলে করে নিয়েছি। এখন যাব গিয়ে পাহাড়ে আমরা বুথ অফিস করবো। তো এতে করে প্রমাণ হয় যে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করছে। আচ্ছা, আইপিএসটি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, বিজেপিরও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখান থেকে কি কারোর নাম আমরা নতুন মুখ দেখতে পাবো ত্রিপুরা মথার প্রার্থী তালিকায়? এইগুলি তো অন্য বিষয়। আপনি কি আইপিএফটির ভাবে চলবে,
বিজেপির ভাবে চলবে, সিপিএমের ভাবে চলবে। আমরা আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকবার আমাদের মহারাজা বলেছেন, আমরা সেটাকে সফল করার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা করছি। গ্রেটার টিপ্রা ল্যান্ড হতেই পারে, সংবিধান সংশোধন করার দায়িত্ব রাজ্য সরকারের না, সেটা কেন্দ্রীয় সরকারের। আমার দাবি কেন্দ্রীয় সরকারকে আমি জানাতেই পারি, সেটা দেওয়া না দেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপর। দাবি জানাতে তো অসুবিধা নাই, একটা বেকার তার তো চাকরি চাওয়ার অধিকার আছে, সেদের চাকরির জন্য লড়াই করে, কর্মসংস্থানের জন্য লড়াই করে, সেটা তো ভুল না। তো আমি আমার দাবির জন্য লড়াই করতেই পারি। সেটা দেওয়া না দেওয়ার বিষয় কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর। থ্যাংক ইউ স্যার।